তাম এই যে বড় তাম লেবুন একটা ওই মাছ উল্কাটা ব্যস্ত সেই মাছ একটু নিচে নামো জলের জল কমলে বলে মানুষ পড়বে না বুঝলি জল যে টান দেবে সেই মাছের খেয়াল পড়বে যার নাচের কাছে বড় তো পড়ে যাবে অত কথা শুনবে না রে জানলে গাড়ি তো বসবে এটা আমি আমার ভাই কেবল কার নিয়ে গেছে সরকারের কেবল দেখো ওই করে যাই না এই করে আসো ওই করে আসো এই এই দিদা মাছ হচ্ছে আরে দাদা কই ওই যে টাংরা আমরা তো কপালে ধরে নেই ওরে আসলে খেললে কে আরে মানে এটা ওই যাইতে এই জিজা अरे काटर मोटी दिस ने দেখি কি মাছ করবে এই যে বাইন মাছ বাইন মাছের একটা কাটা আছে জানো এই যে না এই যে না না ওই এই দেখো এটা পুরো আছে এই যে কাটা দেখছো হ্যাঁ হ্যাঁ এই যে বাইন মাছের কাটা তো এই কাটে না হ্যাঁ এই কাটে ফেলা যায় ধরা যায় নি কেউ হ্যাঁ ফেলে এরকম উল্টা টান দিলে পর পুরো হলে বেরিয়ে যায় হ্যাঁ এরকম উল্টা টানো সব বেরিয়ে যাবে কাটা এই তো ও একটা দুইটা থাকলে কিছু না ওগুলো বেরিয়ে যায় আর সব হচ্ছে ট্যাংরা মাছ হ্যাঁ ওই দেখো ওই যে আর একটা বাইন মাছ কিন্তু হ্যাঁ মুখ টুক ফেলাই দিচ্ছি হ্যাঁ মুখ মানে যেটু ঠোঁট থাকে না সেটু ফেলাই দেবো আর কাইটো এটা সেদিকে তারপরে এটা আমরা ফ্রাই করবো নি গড়িয়া বাইরে হ্যাঁ বাইরে দেখো তেল মশলা দিয়ে মস্ত করে ফ্রাই করবো নি বর্ষা পড়তেছে ভালো হ্যাঁ এই মাছটারে আশ্রয় নেব কাটবা হ্যাঁ আশ্রয় নি আর এই মাছটা ওই সব কাটা এই যে কি মাছ এটা তাম মাছ মেলা বড় মাছ হ্যাঁ তুলি না ঠিক আছে এই যে আশ্রানো হয়ে গেছে এখন কাটি নেব দেখছো
এই যে ধোয়া গেছে। সব ধোয়া গেছে না? হ্যাঁ। এই মাছ কটা ভাজবা, হ্যাঁ পরিয়ে দাও। আদা রসুন, হ্যাঁ যে তোমার হলদি লবণ ঝাল দিয়ে সবকিছু দিয়ে মশলা বানায়, এর সাথে মাখাই দিয়ে মানে এর উপরে লিপে তারপরে গরম গরম ভাজবা, ঠিক আছে? চলো। মাছের দেবো এখন আদা রসুনের পেস্ট, হলদি লবণ, একটু ঝালের গুঁড়ো, তেল লবণ দিয়ে দেবো। তো দাও আচ্ছা, আদা রসুনের পেস্ট আর তোমার এই যে আদা রসুনের পেস্ট। আচ্ছা বানাই নিয়েছি আমরা আদা রসুনের পেস্ট। আর এখন দিতে হবে কি হলদি আর লবণ, কি সেবিকা? আমি দিয়ে দেবো লবণ, তারপরে আসবে হলদি, তারপরে আসবে হলদি, আর দেবো একটু ঝালের গুঁড়ি কালারের জন্য, কালারের জন্য দেবো। এই যে হলদি, কাশ্মীরি লাল মির্চি, হ্যাঁ এই যে কাশ্মীরি লাল মির্চ, এটা দেবো ঝালের জন্য, মানে কালারের জন্য। আচ্ছা এ কিন্তু আমাদের ধরা মাছ, পুরো তাজা। কালকে আমরা ধরছি, তাই এখন ফ্রাই করে এখন বড়িয়া করে মিলাই নাও। আচ্ছা এইটা তো জ্বালাই না স্টোভটা, হ্যাঁ এইদিকে মিলে তেলটা তাহলে গরম হয়ে যেত। এই যে সেই কড়াই তুমি কইছিলে না, এই কড়াইতে সব হয় রান্না। হ্যাঁ হ্যাঁ। আর এই তো এতেই আজকে মাছ ফ্রাই করব। মাছ একটু ভালো করে মিলাই দিই, সবকিছুর সাথে মিক্স হয়ে যায়। তেল গরম হয়ে গেছে না? হ্যাঁ কড়াই কড়াই গরম হয়ে গেছে। এই যে তোমার মাছ হয়ে গেছে, এখন দেবা মাছ। আর দেবো, তেলটা একটু গরম হয়নি। আচ্ছা কিরম ভাত বানে মাছ? একদম করক, একদম করক করে ভেজে দেবো, দেখে বড়িয়া লাগবে। আর তাজা জ্যান্ত মাছ না, তাজা মাছের আছে টেস্ট একটা আলাদা আলাদা খাইতেও ভালো লাগে, রান্না করলেও ভালো লাগে। আর এই করক করক করে যদি ভাজে খাওয়া যায় না, তাই আরো বড়িয়া লাগে। পাল্টাতে ওই পাশ হয়ে গেছে, ওই পাশ হয়ে গেছে। কত সুন্দর দেখতে ভালো। মাছ ফ্রাই হয়ে গেছে, ঠিক আছে না? কড়াইটা খুব সুন্দর হয়েছে, তো 3-4 করে মাছ ভাজা যায় ছোটোর ভিতরে। হ্যাঁ দেবা, আমি তোমাকে বলছি না, এই কড়াইতে সব কিছু রান্না করা যাবে, সব কিছু। এখন ওঠে, এই যে বড়িয়া হয়েছে না? এই যে এখন একটু চটপটা মেরে দেবো, চটপটা মেরে মশলা দিয়ে দিচ্ছি। কত সুন্দর পুরো লাল লাল ভাজা হয়ে গেছে। হ্যাঁ একটু উপরতে মেরে দাও, আর একটু হলো পাশে দিয়ে দাও। বড়িয়া গরম গরম রয়েছে, একটু হোক, একটু এটা ঠান্ডা হোক, ঠান্ডা হোক, ঠান্ডা তারপরে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেছে না? ঠান্ডা হয়ে গেছে, এখন দেখি। তাজা মাছ না, ধরা মাছ তো ভালো লাগবে খাইতে। বড়ি আছে না খাইতে? বড়ি হয়েছে। আমি আর কটা মাছ রয়েছে না, ওইগুলো মাছ আমি ভেজে নি, তুমি নিয়ে দাও, এইদিকে দাও। খাও।
ঠিক আছে, তুমি ওই ভাজবা হ্যাঁ এই পুরো মাছ ভেজে দেবে, তাই তো? বড়িয়া লাগছে। হ্যাঁ, ফ্রাই করে। হ্যাঁ হুম, ঠিক আছে, তো চল আমি এটা নিয়ে আমি এক জায়গায় বসি। এক জায়গায় বসে তুমি খাইতে থাকো। হুম হুম।